একজন মানুষ যদি নামাজ পড়ে, সে যে কোনো দলের হোক না কেন, কিন্তু দেখবেন ওই মানুষটাকে বলা হচ্ছে আপনি জামাতে ইসলাম করেন নাকি। একটা মেয়ে যদি, সেদিন পত্রিকায় দেখলাম একটা মেয়ে রন্নাটা তার মাথার মধ্যে দিয়েছে, আর সাংবাদিক যা প্রশ্ন করে আপনি জামাতের ছাত্রী সংস্থা করেন নাকি। মেয়েটা বলেছে একটা রন্না মাথায় দিব, এটা আবার কোন দল করে এর পরিচয় লাগবে নাকি আমি মুসলমান। আমি কি আমি রন্নাটা মাথায় দিবে এটাই স্বাভাবিক, তাহলে আমি রন্না মাথায় দেওয়ার কেন আমাকে এসে প্রশ্ন করা হয় আমি জামাত করি নাকি। এবার বোঝেন মানুষের মন মানসিকতা কত নিচু চলে গেছে। ইসলাম ব্যতীত যত দল আছে, ইসলাম ব্যতীত যত মতবাদ আছে, ইসলাম ব্যতীত যত তাগুতের শক্তি আছে, সব চাই নারীরা উলঙ্গ থাক। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায় দেন পবিত্র মানুষগুলো কারা আর মুনাফিক অপবিত্র মানুষগুলো কারা, তাদের ডিসটেন্স আমি আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে করে দিলাম। আপনি এখান থেকে ডিসটেন্স নিয়ে নেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এই আয়াতের শানে নজুল, মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, অনেক মানুষ যাদের খেতা ছিল না, কাপড় ছিল না, দুইটা কাপড় মাত্র শরীরের মধ্যে ছিল। আর মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন মুহাজির হয়ে গেলেন, তার একটা গায়ের কাপড় খুলে তার মুহাজির ভাইদেরকে দিলেন। যার একটা খেজুর বাগান ছিল অর্ধেকটা দিয়ে দিল, যার একটা ঘর ছিল পার্টিশন করে দুইটা রুম করে আলাদা করে দিল। ও মুহাজির ভাইরা আপনারা থাকেন। আবার ওই মদিনার মধ্যে সবচাইতে শত্রুর অভাব ছিল না, কথা ঠিক কিনা। আমের নামে একজন গোত্রপতি, সম্মানের দিক থেকে বড় ছিল, বংশের মর্যাদার দিক থেকে বড় ছিল। পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? পবিত্রতার দ্বারা মানুষ সুস্থ থাকে। বাহ্যিক সুস্থ, আত্মিক সুস্থ, দেহের সুস্থ, কলবের সুস্থ। এই দুই সুস্থতার জন্য শর্ত কি? কথা বলে পবিত্রতা। এটা ধরে রাখেন। তাহলে আজকে আলোচনার বিষয় পবিত্রতার গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। আলোচনার বিষয় কি? পবিত্রতার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রায় 8 থেকে 9টি জায়গায় কিছু মানুষকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। আমি এই মানুষগুলোকে ভালোবাসি। কালকে বলেন আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? মনোযোগ দেন এদিকে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সবুরকারীকে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্র ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তো এইরকম ভাবে আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তাওয়াক্কুলকারীকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তাহলে এই যে ভালোবাসার পাত্র যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে সম্বোধন করেছেন, তাদের মধ্যে থেকে একটা শ্রেণীর মানুষ, সেটা কি? পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রকারীদের গুরুত্ব বোঝাতে যে রব্বুল আলামিন কয়েকটা আয়াত নাযিল করে দিলেন কোরআনুল কারীমে। তার মধ্যে সূরা তাওবার 108 নম্বর আয়াত। রব্বুল আলামিন পবিত্র মানুষদেরকে সম্মান দিতে যে, গুরুত্ব দিতে যে, মর্যাদা দিতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলো নাযিল করে দিলে বলেন সুবহানাল্লাহ। তাদের বিষয়ে কোরআনের আলোচনা।
কাদের বিষয়? যারা পবিত্রতা অর্জন করে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত কত, যে আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে কোরআনের আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কেন আমি আলোচনাটা নিয়ে আসছি বলেছি, পবিত্রতায় মানুষ সুস্থ থাকে, পবিত্রতায় মানুষ সময়ের জন্য সঠিক ব্যবহার করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পবিত্র মানুষের ঘোষণা করলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। একসঙ্গে মনোযোগ। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন সূরা তাওবা আয়াত নাম্বার 108। আল্লাহ তাআলা নাযিলের প্রেক্ষাপট তার রাসূলকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি ভালো করে জেনে নেন এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। আল্লাহ তাআলা মুনাফিক টাইপের মানুষ আর পবিত্র মানুষগুলোকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদেরকে আয়াতের মাধ্যমে আলাদা করলেন, আর যারা সত্যিকারে পবিত্রতা অর্জন করে, যাদের মনের ভিতরে নেফাক নাই তারা পবিত্র, আর যাদের মনের ভিতরে মুনাফিকি আছে তারা কোনোদিন পবিত্র হতে পারে না। বুঝেন, মুনাফিকি যার ভিতরে আছে সে আগাগোড়া পুরা মানুষটাই কি এটা বলতে পারেন না, সকলে জবান খোলে অপবিত্র। আর যার মনের ভিতরে মুনাফিকি নাই তার মনটা কি? তার মনটা কি? পবিত্র। ভালো করে ধরে রাখেন। রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন কখন? দেখেন, আয়াতটি নাযিল করে দিয়ে দুই প্রান্তের দুদল মানুষের কথা আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অনেক সম্ভ্রান্ত মানুষদেরকে দেখতে পেলেন। বংশ মর্যাদার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, ধন দৌলতের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, ভালোবাসার দিক থেকে বড়। এই মানুষগুলোকে যখন দেখতে পেলেন, আল্লাহর নবী তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই মানুষগুলোর সামনে যে দাওয়াত শুরু করলেন। কি করলেন? দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। কিন্তু কিছু মানুষ গ্রহণ করলো আর কিছু মানুষ গ্রহণ করলো না। বিশেষ করে লিডার টাইপের লোকগুলো ইসলাম গ্রহণ করতে চাইল না। কারণ সব সময় মনে রাখবেন, ইসলাম মানার ক্ষেত্রে বাধা যতগুলো কারণ আছে, তার মধ্যে যেমন আমরা মনে করি ইসলাম পালন করতে পারি না শয়তানের কারণে, আমি বলি শুধু শয়তানের দোষ না, ইসলাম পালন করতে না পারার পিছনে সবচাইতে বড় কারণ হলো মানুষের রাজনীতি। কি বলে? দল দল দল। আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনি ইসলামে আসতে পারেন নাই। তার কারণ হলো বংশের দিক থেকে শ্রেষ্ঠ একটা সন্তান পেয়েছিল, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বংশের দিক থেকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আবু তালেব কেন ইসলাম গ্রহণ করতে পারলেন না? একদিকে নবী যে বলে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে নবীজি যায় বলেন, আরেকদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এদের মতো কাফের লিডার যারা রাজনীতি করে, ওরা যায় বলে আবু তালেব রে
সারা জীবন আমাদের দলের তিনি একবারে মরা পর্যন্ত থাকে, এটাই না বীরত্ব? তুমি বীর খেতাবি পাবি। ভাতিজার কথা শুনি আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, আমাদের দল ত্যাগ করিস না। একবার আবু তালেব যদি সামনের দিকে কালেমা পড়ার জন্য অগ্রসর হয় 10 পা পিছায়, কারণ ধাক্কায়া দেয় আবু জেহেল। কথা ঠিক কিনা? আজকে ভালো করে জেনে রাখেন, ইসলাম নিয়ে যত সমস্যা, সাধারণ কৃষকের সঙ্গে সমস্যা না, একজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা না, একজন চাকরিজীবীর সঙ্গে সমস্যা না, সব সময় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক লেগেছিল তাদের সঙ্গে। যারা দল করে এবং রাজনীতি করে তাদের সঙ্গে ইসলাম সাংঘর্ষিক। তাদের সঙ্গে কি ইসলাম সাংঘর্ষিক? একজন কৃষক মানুষ জমির আইলে বসেও নামাজ পড়ে, ইসলাম পালন করে। কথা ঠিক না? কিন্তু এখন বর্তমান পরিস্থিতি যা, একজন মানুষ যদি নামাজ পড়ে, সে যে কোনো দলের হোক না কেন, কিন্তু দেখবেন ওই মানুষটাকে বলা হচ্ছে আপনি জামাতি ইসলাম করেন নাকি। একটা মেয়ে যদি, সেদিন পত্রিকায় দেখলাম একটা মেয়ে রন্নাটা তার মাথার মধ্যে দিয়েছে, আর সাংবাদিক যা প্রশ্ন করে আপনি জামাতের ছাত্রী সংস্থা করেন নাকি। মেয়েটা বলেছে একটা রন্না মাথায় দিব, এটা আবার কোন দল করে এর পরিচয় লাগবে নাকি আমি মুসলমান। আমি কি, আমি রন্নাটা মাথায় দিবে এইটাই স্বাভাবিক। তাহলে আমি রন্না মাথায় দেওয়ার কারণে আমাকে এসে প্রশ্ন করা হয় আমি জামাত করি নাকি। এবার বোঝেন মানুষের মন মানসিকতা কত নিচু চলে গেছে। ইসলাম ব্যতীত যত দল আছে, ইসলাম ব্যতীত যত মতবাদ আছে, ইসলাম ব্যতীত যত তাগুতের শক্তি আছে, সব চাই নারীরা উলঙ্গ থাক। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায় দেন পবিত্র মানুষগুলো কারা আর মুনাফিক অপবিত্র মানুষগুলো কারা, তাদের ডিসটেন্স আমি আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে করে দিলাম। আপনি এখান থেকে ডিসটেন্স নিয়ে নেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এই আয়াতের শানে নজুল, মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, অনেক মানুষ যাদের খেতা ছিল না, কাপড় ছিল না, 2টা কাপড় মাত্র শরীরের মধ্যে ছিল। আর মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন মুহাজির হয়ে গেলেন, তার একটা গায়ের কাপড় খুলে তার মুহাজির ভাইদেরকে দিলেন। যার একটা খেজুর বাগান ছিল অর্ধেকটা দিয়ে দিল, যার একটা ঘর ছিল পার্টিশন করে 2টা রুম করে আলাদা করে দিল। ও মুহাজির ভাইরা আপনারা থাকেন। আবার ওই মদিনার মধ্যে সবচাইতে শত্রুর অভাব ছিল না। কথা ঠিক কিনা? আমের নামে একজন গোত্রপতি, সম্মানের দিক থেকে বড় ছিল, বংশের মর্যাদার দিক থেকে বড় ছিল। আল্লাহর নবী যখন মদিনা চলে গেলেন, আমেরের চুলকানি শুরু হয়ে গেল। আমার মনে আর কেরামতি থাকে না, মুহাম্মদ মদিনায় ঢুকে গেছে, আমার কেরামতি মনে হয় আর চলবে না। এরপরে আমের কি করলেন, শত্রুতা শুরু করে দিলেন। শত্রুতা শুরু করে দেওয়ার পরেও যখন কোনো কিছু কুল কিনারা পায় না, কিছু সংখ্যক মুসলমানদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকদের উল্টা পাল্টা বুঝাইয়া নিজের দলের মধ্যে নিয়ে গেলেন। নিজের দলের মধ্যে নেওয়ার পরে ওই লোকগুলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করে, কখন কোথায় যায়, এগুলো সবকিছু তাদের কাছ থেকে কানেকশন শুরু করলো। এরপরে যখন সেখানে ভালো কিছু করতে পারলো না, এবার চিন্তা করলো মুহাম্মদকে দমানোর জন্য সবচেয়ে শক্তিধর কোন দেশ। ওই সময় হেরাক্লিয়াসের কাছে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী সম্পর্কে যখন অভিযোগ জায় করলো যে তাকে যদি আপনি না থামান তাহলে পুরা মদিনার মানুষগুলো মুসলমান হয়ে যাবে। ওখান থেকে যখন কিছুটা সম্মতি পেল, হ্যাঁ মদিনা আক্রমণের জন্য আমরা সৈন্যবাহিনী পাঠাবো, তোমরা তাহলে এবার তোমাদের দিক থেকে প্রস্তুতি নাও। এবার প্রস্তুতি কেমন করে হবে?
এবার ওই আমের মদিনার মধ্যে চিঠি দিয়া বলে দিল, তোমরা যদি মুহাম্মদ থেকে ডাইরেক্টলি শত্রুতা করতে না পারো, তাহলে তোমাদেরকে একটা কৌশল শিখায়া দেয়। মুহাম্মদ সে যে একটা মসজিদ নির্মাণ করেছে, ওই মসজিদের কাছাকাছি একটু দূরে তোমরা আর একটা মসজিদ করো। কি করো? আর একটা মসজিদ করো। ওই মসজিদ করার পরে যারা সত্যিকার মুমিন তারা হবে আলাদা, আর যারা আমাদের দলের লোক তারা হবে আলাদা। আমরা আমাদের দলের লোক নিয়ে আমরা সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব। মুহাম্মদ যেন সরাসরি বুঝতে না পারে যে আমরা তার বিরোধিতা করি। বলছেন তো? কি বুঝলেন বলেন? মানে তলে তলে দল ভাগ হওয়ার জন্য কি প্রয়োজন? মসজিদ প্রয়োজন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে যে এরা আমার শত্রুতার কারণে আলাদাভাবে মসজিদ করলো বলে আলাদাভাবে যাওয়ার তো কোনো জায়গা নাই। তাহলে মসজিদের সুরতে আমরা কি করব? আলাদা হতে পারবো। আমরা মুসল্লি থাকলাম, কিন্তু আমরা যে তার শত্রুতা করি এটা তাকে আর আমরা বুঝতে দিলাম না। দেখেন কি চালা। আমার ভাইরা, মসজিদ নির্মাণ হয়ে গেল। হেরাক্লিয়াস থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আসা হয়েছে। এবার ওই মসজিদকে উদ্বোধন করার জন্য কাকে দিয়ে উদ্বোধন করবে? দেখেন আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো, নবীজি আপনি যদি আমাদের এখানে আসেন, আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিয়ে যান। কি করে দিয়ে যান? মসজিদ উদ্বোধন করবে হুজুরকে দিয়া, আবার ওই হুজুরের পিছনে নামাজও পড়বে, হুজুরের কাছে দোয়া চাবে, কিন্তু সব সময় হুজুরের বিপদ করতে কোনো দ্বিধা করে না। আছে না নাই? জোরে বলেন। সারাদিন হুজুরের দোষ খোঁজে, আর হুজুর সামনে পড়লে সালাম আলাইকুম। এমন মুনাফিক আছে না নাই? এটা কি আমার কথা বললাম? কার কথা বললাম? আজ থেকে 1450 বছর আগের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। সূরা তাওবা আয়াত নাম্বার 100 কত? 108, 107 পড়বেন, 108, 109 এগুলা আয়াতের মধ্যে আলোচনা। হুজুরকে দিয়ে উদ্বোধন করার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আমি এখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আপাতত আমি যুদ্ধে থেকে একটু আসি, তারপরে তোমাদের এখানে আমি উদ্বোধন করব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওখান থেকে আসার আগ মুহূর্তে রাসূল আসবে ভাব যখন মুনাফিকরা খবর পেয়ে গেল, সমস্ত আয়োজন করে মসজিদটার মধ্যে একবার সুন্দর করে ফেলল। তারা পাথরের পর পাথর দিয়ে মসজিদটা ওয়াল করে ফেলেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, যখন খবর শুনছিলেন, তোমরা কেন মসজিদটা করতেছ? ডাক দিয়ে বলো, হুজুর রাত্রে বেলা কিছু সাহাবী আছে আপনার মসজিদে যায় নামাজ পড়তে পারে না, কষ্ট হয়ে যায়, এই জন্য আমরা এখানে মসজিদ করলাম। যারা অসুস্থ মানুষ, আপনার মসজিদে যাইতে একটু কষ্ট হয়, অসুস্থ মানুষের জন্য একটু সুবিধার জন্য মসজিদটা করলাম। আল্লাহর নবী মনে করলেন ভালোই তো হয়েছে। কথা ঠিক কিনা? ভালো হয়েছে, কারণ অসুস্থ মানুষ মসজিদে এত দূর আসতে কষ্ট হবে। আল্লাহর নবীর মনটা সব সময় সাদা মাটা ছিল, প্যাঁচগোছ ছিল না। যেজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রউফুর রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী মনে করলেন ভালোই হয়েছে, কিন্তু ওই যুদ্ধের ময়দান থেকে সরাসরি মসজিদ উদ্বোধন করার জন্য যাবে। একদিনের পথ বাকি। কয়দিনের পথ? একদিনের পথ। আর এক তাফসীরের মধ্যে আছে অল্প কিছু সময় বাকি আছে পথ, তারপরে সেই মসজিদের মধ্যে যাবে। একটু দূরত্ব অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আমিনকে রাস্তার মাঝখানে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কোন দিকে যান?
আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, অমুক এলাকায় আল্লাহর ঘর একটু উদ্বোধন হবে, আমার অপেক্ষায় আছে। ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আমি এই পথ রওনা করেছি। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আপনাকে এই পথ যেতে হবে না, আপনি আপনার মসজিদে যান, রাস্তা ঘুরান। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, কেন রাস্তা ঘুরাবো? মসজিদের মতো জায়গা ছিল, উদ্বোধন করবো, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা তো ভালো কথা, কিন্তু কেন আমি সে রাস্তা ঘুরাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন আয়াতটি নাযিল করে ডাক দিয়ে বলেন, এ নবী, আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না, ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আপনি যাবেন না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার উপর উপস্থিত কি হয় নাই, তাকওয়ার উপর উপস্থিত হয় নাই, সেটা তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত যেই মসজিদটার মধ্যে তাকওয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে। অর্থাৎ ওই মসজিদটায় আপনি যাবেন না, ওই মসজিদের লোকগুলো আপনার বিরোধিতা করে, আপনার কাছ থেকে বিভিন্ন খবরাখবর শত্রুতা করার জন্য আলাদা মসজিদ করলো। এরপরে তারা মুসলমান দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে তাকওয়ার ভিত্তি ওটা নয়। তাকওয়ার ভিত্তি হলো আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন সেটাই তাকওয়ার ভিত্তি। আসতে বলেন, ওটা তাকওয়ার সঙ্গে হয় নাই, উদ্দেশ্য প্রণীত হয়েছে। ওই মসজিদে মুসল্লি বেশি হয়, কেমন করে মুসল্লি ঠেকানো যাবে এই চিন্তায় মানুষ আছে না নাই? কথা বলেন, এই চিন্তায় মানুষ আছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো পাড়া মহল্লা নাই, কোনো জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না, কিন্তু মসজিদে মসজিদে মুসল্লি মুসল্লি কমিটি কমিটি দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব করে করে আগে সমাজের মধ্যে একটা মসজিদ ছিল, পুরো পাড়া মিলে গ্রাম মিলে একটা মসজিদ ছিল, এখন 10টা 20টা মসজিদ হয়েছে। তার কারণ হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এখান থেকে নয়, এই দ্বন্দ্ব আরো গোড়া থেকে, তাই না? কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি মসজিদে যাবেন না, ওটা তাকওয়ার ভিত্তি না, ওটা মুনাফিকের ভিত্তি। মুনাফিকেরা সেই মসজিদটা করছে, বরঞ্চ ওই মসজিদ উদ্বোধন দূরের কথা, আগুন নিয়ে যান, পুরো মসজিদ জ্বালায়া ওদেরকে মসজিদ থেকে বাহির করে দেন। কি করতে বলছে? কথা বল, আগুন দিয়ে মসজিদটা জ্বালায় দেন, দিয়ে কি করতে বলছে? ওদেরকে বাহির করে দেন। কেন? ওদের উদ্দেশ্য কি ছিল না? ভালো ছিল। উদ্দেশ্য ভালো ছিল, খারাপ ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি পার্থক্য করতে পারেন কোনটা মুনাফিকরা মসজিদ করে, কোনটা মুমিনরা মসজিদ করে, আপনি জানেন। ও আল্লাহ, তাহলে আমি এখন কোন দিকে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি যে মসজিদে নামাজ পড়েন আহলে কুবা, ওই মসজিদের মধ্যে যারা যায়, ওই মসজিদের আশপাশ যে লোকগুলো আছে, ওই মসজিদের লোকগুলা পবিত্রতাকে বেশি পছন্দ করে। তারা যখন বাথরুম করে, বাথরুম করার পরে ভালো করে শৌচ করে, তারা যখন পেশাব করে ভালো করে ঢিলা কুলুপ ব্যবহার করে, ওই সমস্ত লোকগুলার সঙ্গে আপনি থাকবেন, ওই সমস্ত লোকগুলাকে আপনি আপনার মুসল্লি বানাইবেন, ওই সমস্ত লোকগুলাকে নিয়ে আপনি তাদের ইমাম হয়ে যাবে।
আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে যারা অপবিত্রতার থেকে পবিত্রতাকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাদের সিম্পটমটা কি? তাদের সিম্পটম হলো তারা যখন বাথরুমে যায় তারা ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে। কি করে? তারা যখন পেশাব করে, পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে। এই লোকগুলাকে আল্লাহ বেশি ভালোবাসে যারা পবিত্রতা বেশি অর্জন করে। আমার আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন লোকদেরকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন তো? যারা যারা পবিত্রতায় বেশি মনোযোগী। ভালো করে বোঝেন, যারা পবিত্রতায় বেশি মনোযোগী। এবার বলেন আমরা যারা এখানে মুসল্লি আছি, কতজন ঢিলা ব্যবহার করি, কতজন পেশাবে টিস্যু ব্যবহার করি? পাওয়া যায় কি? পাওয়া যায় না। পেশাব করে এরপরে প্যান্টের সেন্টা টান দিয়ে হাঁটা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দা, আপনি জানেন পেশাব করার পরও কিছু সময় পরে 2-1 ফোঁটা পেশাব আপনার পেশাবের রাস্তা আটকে থাকতে পারে। আপনি যখন প্যান্টের চেন্ডা টান দিয়ে যখন আপনি হাঁটা শুরু করলেন, আপনার প্যান্টের মধ্যে পেশাব করলো কিনা? জোরে বলেন। পেশাব পড়ে গেল আপনার প্যান্টে। আপনার প্যান্টে পেশাব লাগার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেল, প্যান্ট পোশাক নাপাক হয়ে গেল। ওই মুহূর্তে ওই দিন যদি আপনার যদি সামনে মালাকুল মউত চলে আসে আর যদি আপনার জানটা কবজ করতে আসে, আপনার শরীরটা নাপাক থাকার কারণে, আপনার পোশাকটা নাপাক থাকার কারণে রহমতের ফেরেশতা আপনার ধারে কাছেও যাবে না। বদকার ফেরেশতা আজরাইল দিয়া আপনার জানটা টেনে টেনে হেসড়ে হেসড়ে পরে আপনার জানটা বাহির করবে। এক তো এত কষ্ট করে আপনার জন্য মৌত নির্ধারণ হয়ে গেল। মৌতের পরে আপনার যে কবরের মধ্যে যাবেন, একমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে, পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে আপনি কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। কথা শোনা যায়? কিছু বোঝে? কি বুঝলে? শুক্রবার নামাজ পড়ে কিন্তু পবিত্রতার তেমন কোনো খেয়াল করে না। ও মুসলমান, আপনি যদি পবিত্র একটা পোশাক পরতে পারেন, এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আগামীকাল বলবেন এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা পবিত্র টুপি যদি আপনি মাথায় দেন, এই টুপিটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা লুঙ্গি যদি আপনি পবিত্র পরেন, ওই লুঙ্গিটা আপনার জন্য দোয়া করে। এমনকি তাই না, আল্লাহর নবীর হাদিস আছে, আপনি যে বিছানায় শুইতে গেছেন ওই বিছানা যদি পবিত্র থাকে, চাদরটা যদি পবিত্র থাকে, আপনি যদি পবিত্র পোশাক পরে যদি আপনি ঘুমায়া যান, সারা রাত খাটের চতুর্দিকে আল্লাহর আরশের ফেরেশতারা এইভাবে দণ্ডায়মান হইয়া আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ, তোমার এই বান্দাটা পবিত্রতা অর্জন করেছে, যে বিছানাটায় শুয়েছে পবিত্র বিছানার মধ্যে শুয়েছে, অতএব যতক্ষণ বান্দাটা পবিত্র থাকবে আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে পবিত্রতা দরকার আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 222, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মুসলমানের জন্য পবিত্রতা এমন জিনিস, একজন বেনামাজি আপনার কাছে মনে হয় লোকটা নামাজ পড়ে না, আপনি
যদি যা বলেন ভাই চলেন নামাজে যাই, বলেন তো সর্বপ্রথম ওই লোকটা কোন অজুহাত দেয়? আপনারাই বলেন, আমি বলবো না। কোন অজুহাত দেয়? ভাই আমার শরীর পাক নাই, অথবা বলে ভাই কাপড় পাক নাই। আল্লাহর কসম, নামাজি লোক যদি হয়, তার শরীরটা পাক থাকে, তার কাপড়টা পাক থাকে, ওই ভাইটাকে আপনি নামাজের জন্য ডাকলেন, প্রথম অজুহাত হলো ভাই আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা পবিত্র না। তাহলে বোঝেন, ওই লোকটা যদি অপবিত্র অবস্থায় মসজিদে না আসা যায়, তাহলে বোঝা গেল সে নিজেও বোঝে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না। যে লোকটা বোঝে আমি অপবিত্র অবস্থায় মসজিদে যাইতে পারবো না, আল্লাহর রহমতের ফেরেশতা কেমন করে তার সঙ্গে থাকবে? কথা বোঝেন নাই? আল্লাহর রহমতের ফেরেশতা তার সঙ্গে কেমন করে থাকবে? আর যদি ওই লোকটা হঠাৎ করে মারা যায়, আপনি লোকটা মারা গেলেন, আপনি কাউকে বলেন নাই যে আমি নাপাক, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন মিজানের পাল্লা দাঁড় করাবে, হিসাবের পাল্লা দাঁড় করাবে, ওই দিন আপনার জন্য সামনে যখন আমলনামা হিসাব আসবে, আপনার যদি সেদিন নামাজের কিছুটা অবহেলা থাকে, আল্লাহ মাফ করুক, রোজার অবহেলা আছে, যাকাতের অবহেলা আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময়কালটা পর্যন্ত দেখতেছেন আপনার শরীরের পবিত্রতাটা কেমন ছিল। যদি দেখে আপনার শরীরের পবিত্রতা আছে, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই পবিত্রতার জন্য আপনাকে মাফ করে দেবে। আর যদি অপবিত্রতা থাকে, আপনি নামাজি হন, যাকাত দেনেওয়ালা হন, হজ করনেওয়ালা হন, রোজা আদায় করনেওয়ালা হন, কিন্তু যখন আপনি মারা গেছেন, আপনার শরীরটা অপবিত্র ছিল, ইচ্ছাকৃত আপনি অপবিত্রতায় ছিলেন। আল্লাহ বলে বান্দারে, ও যখন মারা গিয়েছে অপবিত্র অবস্থায় মারা গেছে, অর্থাৎ সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। এবার বলে, অপবিত্র অবস্থায় থাকা যাবে? থাকা যাবে? যে মানুষটার শরীরের কাপড় অপবিত্র, ওই মানুষটা যদি লাখ সাবান, কেন দামি দামি সাবান দিয়েও যদি ওই মানুষটার শরীরটা ধৌত করে দিয়ে যদি শরীরটাকে পাক বানাইতে চায়, কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দুর্বলতা আছে, আছে না নাই? কিসের দুর্বলতা? শরীর পাক কিন্তু পোশাক পাক নাই। পোশাকটা কি নাই? পাক নাই। যার পোশাক পাক থাকবে না, তার শরীর, তার বদনটাও নাপাক হয়ে যাবে। যার শরীর পাক থাকবে না, তার কলবটাও নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? কলবটাও নাপাক হয়ে যায়। এইভাবে মানুষটা দিন দিন গোমরা হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন অসুস্থ হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন বিষণ্ণতার মধ্যে পড়ে, টেনশনের মধ্যে পড়ে, চিন্তাগ্রস্ত হয়ে যায়, মানুষের শরীরটা শুকায়া যায়। ও আল্লাহর বান্দা, আপনি যদি সব সময় নামাজের মতো যদি উযু অবস্থায় থাকতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে কত দামি বানায় দিবেন। দেখেন, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যায়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাতগুলো তৈরি করেছি, আপনি একটু দেখবেন না? আপনি একটু ঘুরে ঘুরে জান্নাতটা দেখে দেখে যান, কার কেমন জান্নাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতে লাগলেন, হঠাৎ করে পরিচিত একটা পায়ের আওয়াজ আল্লাহ নবীর কানের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীর সামনে দিয়ে যে লোকটা সব সময় চলাচল করে, ওই লোকটার ঘ্রাণ কিছুটা হলেও দেখবেন আপনারা পাবেন, কথা ঠিক কিনা?
যে লোকটা আপনার সামনে দিয়ে সবসময় যাতায়াত করে বোঝা যাবে এই লোকটা যায়। আল্লাহর নবী যখন জান্নাতে ঘোরাফেরা করে হঠাৎ দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, এটা কার পায়ের আওয়াজ? নবীজি এবার সেখান থেকে খেয়াল করতে পারলেন জান্নাতের ভিতরে এই পায়ের আওয়াজ আর কারো নয়, হাবশী গোলাম, কালো গোলাম হযরত বিলালের পায়ের আওয়াজ। বংশের দিক থেকে খুব বড় মর্যাদাবান ছিল তা নয়, অর্থের দিক থেকে বড় ধনী ছিল তা নয়, চেহারার দিকে অনেক সুন্দর ছিল বলে তাও নয়। আল্লাহর নবী যেদিকে হাঁটে সেদিকে দেখে বেলালের পায়ের খটখট আওয়াজ। আল্লাহর নবী মুস্কি হাসলেন, বেলাল, দুনিয়ার জমিনে তুমি আমার চোখের আড়াল হও না, কিন্তু আমি জান্নাতের মধ্যে আসছি, এখানেও তুমি আমার থেকে কেন আড়াল হও না? বেলালের মর্যাদা কত! যে মসজিদের ইমাম হলেন আমার নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। আল্লাহ কত মর্যাদা বাড়ায় দিয়েছে। এমনি কি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ কেমন ভালোবাসি। দুনিয়ার মানুষ তোমরা একটু বেলালের দিকে তাকাও। আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন, আসার পরে নবীজি বেলালকে তালাশ করে, বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়। সকলে কৌতূহল হয়ে আল্লাহর নবীকে দেখার জন্য সামনে, কিন্তু হযরত বেলাল আল্লাহ নবীর ধারে কাছে যায় না, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় সাহাবীরা সামনে যে রাসূলের খোঁজ খবর নেয়। মিরাজের ঘটনাগুলো নবীজি বলে, সাহাবায়ে কেরাম শোনে, কিন্তু ঘটনা বলে সাহাবায়ে কেরামকে দেখে, কিন্তু আল্লাহর নবী হারানোর মতো কি জানি একটা জিনিস খুঁজে বেড়ায়। নবীজি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, নবীজি কাকে যেন খোঁজে, কাকে যেন খোঁজে। এক এক সাহাবী মাথা উঁচু করে যে আমাকে খোঁজে নাকি, আমি একটু মাথা উঁচু করি। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে যখন বেলালকে পায় না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় রে? সাহাবীরা হযরত বেলাল একটা কর্নারে বসে বসে চোখের পানি ফেলায়। যখন এই নবীজি বেলালকে ডাকলেন, বেলাল কোথায়, দেখে বেলাল চোখের পানি মুছে ওখান থেকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল আমার সামনে আসো, আমার সামনে আসো, তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে। বেলাল যখন নবীজির সামনে গেলেন, ডাক দিয়ে বলে, বেলাল বলো তো তোমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো। তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, একটু খুলে বলো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝলেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল আমি যখন মিরাজে গেলাম, আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করার জন্য আমাকে পাঠাইলেন। আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছিলাম, যেখানেই যাই, যে ঘরে যাই, যে কামরায় যাই, যেদিকেই যাই না কেন, আমি সেখানেই তুমি বেলালের পায়ের খরমের শব্দ শুনতে পাই। তুমি কি বলবা বেলাল, তোমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময়ে আমার আল্লাহ
তুমি যে জান্নাতের সব জায়গায় ঘুরবা, এটা আমার আল্লাহ তাআলা সে প্রতিচ্ছবি আমাকে দেখায় দিলেন। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, নবীজি আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল আমি করতে পারি না। আমি একজন রাখাল মানুষ, কৃষক মানুষ, আমি মানুষের বাড়ি ঘরে কাজ করি। আমি আপনার পায়ের কদম মুবারকের মধ্যে এসে একটু ঠাঁই পেয়েছি, আপনি একটু মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার ছোট্ট একটা আমল, সেটা হলো আমি যখন বাথরুম করি, আমি যখন পেশাব করি, যখন যাই করি না কেন, আমি বেলাল কোন সময়ের জন্য অপবিত্র অবস্থায় থাকি না। যখন আমার উজু চলে যায়, আমি তখন সঙ্গে সঙ্গে উজু করে নিয়ে আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই। ইস্তেনজা করে আসি, উজু করি, বাথরুম করে এসে উজু করি। উজু ছাড়া আমি থাকি না, সব সময় পবিত্রতার হালতে থাকি। এটাই আমার আমল, আর কোনো আমল নাই। আল্লাহর নবী বুকের মধ্যে টান দিয়ে জড়ায় ধরে বলে, বিলাল তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে বলেন, আমাদের সব সময় উজুর হালতে থাকা দরকার কিনা? পবিত্রতার হালতে থাকা দরকার কিনা? সব সময় আমরা পবিত্রতার হালতে থাকব। আপনি পবিত্রতার হালতে যদি থাকেন, আপনার অসুস্থতাটা কেটে যাবে। দীর্ঘদিন আপনি অসুস্থ, আমার ভাইরা আমি ভালো করে বলি, আপনি সব সময় উজুর হালতে থাকেন, পবিত্রতা থাকেন, আপনার পোশাকটা পবিত্র রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাক সম্পর্কে আপনি মসজিদে কেমন পোশাক পরে আসবেন, আল্লাহ তাআলা সে কথাটাও জানিয়ে দিয়েছেন সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদের জন্য যাবা, তোমরা যখন নামাজের জন্য যাবা, তোমাদের পোশাকটা একটু সুন্দর করে যাও। কি করে যাও? কি করে যাও?